মুসলমান ভাইরা রে আমার, কুকুরটার জবান যখন খুলে গেল, আল্লাহর ওলি দাঁড়ায়া দাঁড়ায়া কুকুরের কথাগুলো শুনল। কুকুর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি, এ জুনাইদ, আমার নামাজ নাই সমাজ নাই, আমি নাপাক, তুমি কি আমাকে ঘৃণা করলা নাকি? তুমি আমাকে বলো নিচে নামার জন্য, তুমি রাস্তা দিয়া হেঁটে যাইবা, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মালিক দি মুসলমান ওই মুহূর্তে আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়ে বলে, কুকুর রে কি বলবি বল। কয়, আল্লাহর ওলি, আমার জিহ্বার পানি নাপাক, আমি ফাফাইয়া গেছি, গরমাক্ত হয়ে গেছি, আমার জিহ্বা দিয়া টস টস করে নাপাকগুলো পড়তেছে, লালা পড়তেছে। আপনি মনে করেছেন চিকুন রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে নাপাক আপনার জামার মধ্যেই লাগবে, নাপাক হয়ে যাবে। আমার জিহ্বার পানি নাপাক, লালা হইল নাপাক। আপনার কাছে আমার মাসআলা জানতে ইচ্ছে করে, আমার নাপাক যদি আপনার জামাতে লাগে, পরিষ্কার করার মতন কোনো মাসআলা মাসাইল আপনার কি জানা আছে? নাপাককে পাক করার মতো কোনো সিস্টেম কি আপনার জানা আছে? আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়ে বলে, কুকুর রে, তোমার জিহ্বার পানি নাপাক, আমার গায়ে লাগলে, জামাতে লাগলে নাপাক হয়ে যাবে। মাসআলার মধ্যে পাওয়া যায় দুনিয়ার ভালো পানি দিয়া ধুইলে নাপাক দূর হয়ে যাবে, কাপড়টা পাক হয়ে যাবে। কুকুরকে তাইলে ভালো হয়েছে। এইবার তাহলে শোনেন, আমার জিহ্বা নাপাক, জিহ্বার পানি নাপাক, ভালো পানি দিয়ে ধুইলে পাক হয়ে যাবে। আমি আপনারে জিজ্ঞেস করি, আপনার কলবের মধ্যে যে গুনার নাপাকি আছে, দুনিয়ার পানি দিয়া ধুইলে কি পাক হবে নি? আপনার কলবের ভিতরে যে গুনার নাপাকি আছে, দুনিয়ার পানি দিয়া ধুইলে কি পাক হবে নি? আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়ে বলে, কুকুর রে, আমার দিলের নাপাকি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে না, দুনিয়ার পানি দিয়া ধুইলে পবিত্র হবে না। কুকুরটা ওই মুহূর্তে দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, তাইলে বোঝা যায় আপনার নাপাকের চেয়ে আমার নাপাকি হলো হালকা, আপনারটা হলো ভারী। এদিক দিয়ে তাকাইলে আমি আপনার থেকে বালা। 2 নম্বরে কুকুর ডাক দিয়ে কয়, আল্লাহর ওলি, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি বলেন, আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি কি জান্নাতি না জাহান্নামী? যদি আপনি জান্নাতি হন তাহলে আপনি আমার থেকে উত্তম, জান্নাতি হইলে আপনি আমার থেকে ভালো। আর যদি আপনি জান্নাতি না হন, যদি আপনি জান্নাত না পান, পরকালে যদি জাহান্নামের মুসলমান বাম হাতে আমলনামা চলে আসে, তাইলে দেখা যায় আপনি আমার থেকে অনুত্তম, আমি আপনার থেকে উত্তম। কারণ হাসরের কঠিন দিনে আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আমি যদি দুনিয়াতে কোনো দুর্বলকে আঘাত দিয়ে থাকি, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই দুর্বলটাকে সবল বানাইয়া আর আমাকে দুর্বল বানাইয়া, আমি যেই কয়টা কামড় দিয়েছিলাম, যেই কয়টা আঘাত দিয়েছিলাম, সমান করাইয়া আল্লাহ পাক রব্বে কারিম ওই মুহূর্তে আমাকে বিচার করাইয়া আল্লাহ পাক মাটির সঙ্গে আমারে মিশাইয়া দিবে। আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আপনি বলুন, আপনি জান্নাতি না জাহান্নামে? আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, কুকুর রে, তুই আমারে আজকে যে ওয়াজ দিয়া গেলি, আমার জীবনে আর কোনো ওয়াজ না শুনলেও তোর এই ওয়াজের ওপরে আমল করলে আমার জন্য চলা যথেষ্ট হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, কে জান্নাতি কে জাহান্নামী বলা যায় না, এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যায়। আল্লাহ পাক রব্বে কারিম ডেকে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলা কবি কত সুন্দর করে কয়, মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও স্মরণ। আল্লাহ পাক আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইল। ওই নাপাক পানির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এর মুসলমান, দুধের কেজিও 70-80-100 টাকায় বিক্রি হয়, কিন্তু তোমারে আমারে যেই বস্তু দিয়ে আল্লাহ বানাইছে, এটা বাজারে নিয়া কেউ কিনবো? নাপাক পানির কথা বাবা তার সন্তানের সামনে বলতে পারে না। এই মাউসগুলো কি দিয়ে বানাইছে বলা যায়, চেয়ারটা কি দিয়ে বানাইছে বলা যায়, সামিয়ানা কি দিয়ে বানাইছে বলা যায়, কিন্তু আপনারে আমারে কি দিয়ে বানাইছে তা
বলা যায় না। অথচ আল্লাহ ডাক দেয় মানুষ তোমারে সবচেয়ে বেশি সম্মান দিলাম, তোমারে সবচেয়ে বেশি ইজ্জত দিলাম। মানুষকে আল্লাহ সম্মানের মুকুট পরাইয়া ডাক দিয়ে দিয়ে বলেন মানুষরি আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি সম্মানের জায়গা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতও বানায়া রেখেছি। আমার মুসলমান ভাইরা রে, শাহ ওলিউল্লাহর বাবা শাহ আব্দুর রহিম রাতের বেলা তাহাজ্জুদের জন্য উঠলেন, বিবিরে ডাক দেন নাই, বিবির কষ্ট হবে। একটু ভালো করে খেয়াল করিয়া শোনেন, কয়েকটা চেহারার দিকে আল্লাহ তাকাইয়া মুস্কি মুস্কি হাসি আর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, এই চেহারার মানুষগুলোকে আমি আল্লাহ জিন্দগির সব গুনাহ মাফ করে দিলাম। এখানে যারা আসছেন একটু খেয়াল করিয়া শোনেন, হাসরের কঠিন ময়দানে মানুষের চেহারাগুলো তিন রকমের হবে, চেহারাগুলো তিন রকমের হবে। কাহারো চেহারার মধ্যে সূর্যের মতো আলো হবে, কাহারো চেহারাগুলো চন্দ্রের মতো চমকাতে থাকবে, কাহারো চেহারাগুলো আকাশের তারকার মতো চমকাতে থাকবে। একটু খেয়াল করিয়া শুনবেন এরে আমার বাবাজিরা, এর আমার বন্ধুরা রে, হাসরের কঠিন ময়দানে মানুষের চেহারার মধ্যে তিন রকমের নূর থাকবে। জোরে বলেন কয় রকম? একটু আওয়াজ দিয়ে বলেন না কয় রকম? কয় হাসরের ময়দানে মানুষের চেহারাগুলো তিন রকমের হবে। এক নম্বর আমল শোনেন, এক নম্বরের আমল মুসলমান ভাইরা রে আমার, এক নম্বরের মানুষ হবে তারা তাদের চেহারাগুলো আকাশের সূর্যের মতো ঝলমল ঝলমল করবে। ওই লোকগুলো কারা? কয় পুরুষের মধ্যে ওই লোকগুলো হইল তারা যারা অজু করিয়া আজান হওয়ার আগে আগে আল্লাহর ঘর মসজিদে ঢুকিয়া যায়, আল্লাহর ঘর মসজিদে ঢুকিয়া গিয়া মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনে আর আজানের জবাবগুলো দেয়। তারা অজু করিয়া যখন মসজিদে গিয়া বসিয়া বসিয়া আজান শুনে ওই যে আল্লাহর নামের সম্মান করেছে, ওই মানুষগুলোর চেহারা হাসরের কঠিন ময়দানে আকাশের সূর্যের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। কয় নম্বর গেল? বুঝেন না মনে হয়? দেন খেল কোন দিকে আপনাকে, আমার তো বুঝে আসতেছে না। কয় নম্বর গেল? চেহারা কোন চেহারা কেমন হবে? আকাশের সূর্যের মতো ঝলমল করবে। ওই লোকগুলো কারা? যারা অজু করে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের কণ্ঠে আজান শোনে, ওই মানুষের চেহারাগুলো হবে আকাশের সূর্যের মতো। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে এখনো আজান শুরু হয় নাই, আপনি অজু করে ঘরের দিকে রওনা দিয়েছেন, মসজিদের দিকে নামাজ আদায় করবেন, এখনো আল্লাহর ঘরে ঢুকেন নাই, পৌঁছেন নাই, রাস্তার মধ্যে বের হওয়ার সঙ্গে সঙ্গে আজান হয়ে গেছে। আজানটা আপনি মসজিদে গিয়া শুনতে পারেন নাই, কিন্তু রাস্তার মধ্যে বের হওয়ার সঙ্গে সঙ্গে আজান শুরু হয়ে গেছে। আর আপনি আজানের জবাবগুলো দিয়া আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে গিয়েছেন। আমার আল্লাহ বলেন এদের সম্মান হবে, এদের পুরস্কার হবে। আমি হাসরের ময়দানে এদের চেহারাগুলো আকাশের চন্দ্রের মতো করে দিব, আকাশের চন্দ্রের মতো হাসরের ময়দানে ওই মানুষগুলোর চেহারা ঝলমল করতে থাকবে। আর তিন নাম্বার ওই মানুষ যারা এখনো ঘরে বসে আছে, আজানের সময় হয়ে গেছে, এখনো মসজিদে যায় নাই, মাত্র অজু করতেছে, ঘরের মধ্যেই আছে, এখনো বের হয় নাই, নিয়ত করেছে চলে যাবে, কিন্তু দেরি হয়ে গেল, ঘরের মধ্যে থাইকাই আজান শুনেছে। ওই মানুষগুলোর চেহারা হাসরের ময়দানে আকাশের তারকার মতো ঝলমল ঝলমল করবে। আর কয়েকটা চেহারা আছে, ওই চেহারার দিকে তাকাইয়া, মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া আল্লাহ কুদরতি নজর দিয়া দিয়া মুস্কি মুস্কি হাসে। এক নম্বর ওই মানুষগুলোর চেহারার দিকে তাকাইয়া আল্লাহ মুস্কি মুস্কি হাসে, যেই রাত্রে স্বামী আর স্ত্রী একই বিছানার মধ্যে শোয়া আছে, হঠাৎ করে স্বামীর ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে স্বামী অজু করেছে, অজু করার পরে হাতের মধ্যে কিছু পানি লাগা আছে, ওই পানিগুলো হাতের মধ্যেই নিয়া বিবির কিনারায় দাঁড়ায়া গেছে। বিবির কিনারায় দাঁড়ায়া হাতের পানিগুলো বিবির চেহারার মধ্যে মারছে।
চোখের মধ্যে পানি মারছে। বিবির চোখ খুইলা গেল, ঘুম ভাঙ্গা গেল। চক্ষুটা খুইলা চিন্তা করে, কিরে আমি তো ঘরের মধ্যেই শোয়া, আমি ঘরের মধ্যেই শোয়া আছি, আমার চেহারার মধ্যে কিসের পানি আসলো? বৃষ্টির পানি না কুয়াশার পানি? হঠাৎ করে তাকায়া দেখে কুয়াশার পানি নয়, বৃষ্টির পানিও নয়। স্বামীটা শিওরে দাঁড়াইয়া অজু করা পানিগুলো বিবির চেহারার মধ্যে ফিকে মারছে। ডাক দিয়া বলেন, স্বামী আমার চেহারায় কেন পানি মারলেন? স্বামী ডাক দিয়া, বিবিরি আমি এই মুহূর্তে তাহাজ্জুদ পড়ব, চিন্তা করলাম তুমি ঘুমাইয়া আসো, তোমার ঘুমটা ভেঙ্গে দিলাম, তুমিও আমার মতো অজু করে নামাজে দাঁড়ায়া যাইবা, এই জন্য চেহারার মধ্যে পানি মারছি। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, যেই মানুষগুলো নিজের ঘুম ভাঙ্গার পরে বিবির ঘুম ভাঙ্গায়া দিল, চেহারার মধ্যে পানি মারল, ওই মুহূর্তে আল্লাহ স্বামী আর স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসিয়ার বলে, ফেরেশতারা সাক্ষী থাক, এই দোনো বান্দা বান্দিকে আমি আল্লাহ সব গুনাহ খাতা ক্ষমা করে দিলাম। নিজের ঘুম ভাঙলে বিবির ঘুম ভাঙ্গায়া দিবেন। আমার মায়েরা যদি আড়ালে থাকেন, আপনার ঘুম ভেঙে গেলে স্বামীর ঘুম ভাঙ্গায়া নামাজে দাঁড়া করাইয়া দিবেন। এই আমার মুসলমান ভাইরা, আমার 2 নম্বরের ওই মানুষগুলো যারা মুসলমান ওযু করে আল্লাহর ঘরের দিকে রওনা দিয়েছে, দিলের মধ্যে একটা পিপাসা ছিল, আমি আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করব, কিন্তু মরার পর আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করবে, নিয়ত করেছে প্রথম কাতারে দাঁড়ায় নামাজ আদায় করবে, কিন্তু রাস্তার মধ্যে যাওয়ার পর দেরি হয়ে গেছে। মসজিদের সামনে গিয়ে দাঁড়ায় দেখে মুয়াজ্জিন একামত দিতেছে, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে। ওই মানুষটা আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া মুসলমান ভাইরা আহ বলিয়া একটা শব্দ করিয়া বলে, আল্লাহ, চাইছিলাম প্রথম কাতারে গিয়ে নামাজটা আদায় করব, পারলাম না, প্রথম কাতারটা পূর্ণ হয়ে গেছে। বান্দায় যে আহ বলিয়া আফসোস করেছে, তার জবান দিয়ে একটা নূর বের হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, এই বান্দা এই মুহূর্তে আমার ঘরের সামনে দাঁড়ায়া টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই চায় নাই, কোনো খাবার দাবারও চায় নাই, আফসোস করেছে আমি চাইছিলাম প্রথম কাতারে গিয়ে নামাজটা আদায় করব, তা পারলাম না, আফসোস করার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, এই বান্দার উপর আমি খুশি হয়ে গেছি। এই বান্দার দিকে তাকাইয়া আল্লাহ মুস্কি মুস্কি হাসি আর বলে, তোমরা সাক্ষী থাক, আমি এই বান্দার গুনাহ খাতাও মাফ করে দিলাম। 3 নম্বরের আরেকটা আমল আছে, যারা বাইতুল্লাহতে গিয়া খানায় কাবার সামনে গিয়া 3 মুসলমানের হারামের কাপড় পরিধান করিয়া, 2টা হারামের কাপড় পরিধান করিয়া আল্লাহর ঘরের চতুর্দিক দিয়ে বান্দা বান্দি ঘুরে আর কয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ গো, আমি নোয়াখালী জেলা থেকে, আমি ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে, আল্লাহ আমি বাংলাদেশের জমিন থেকে তোমার ঘরে আসছি, আল্লাহ বাইতুল্লাহর জিয়ারতে আসছি, আল্লাহ আমি তোমার ঘরে হাজির, আল্লাহ আমি তোমার ঘরে হাজিরা দিয়েছি, আল্লাহ তোমার সামনে দাঁড়ায়া গিয়েছি, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করিয়া দাও, আমারে মাসুম বানায়া দাও, আমারে আল্লাহ নিষ্পাপ বানায়া দাও। এমন করে যখন বান্দাটা আল্লাহর ঘরে তাওয়াফ করে আর কাঁদি, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে সাক্ষী থাক, আমি আল্লাহ এই বান্দা বান্দির গুনাহ খাতাও মাফ করে দিলাম। এ মুসলমান স্বামী আর স্ত্রী একই বিছানার মধ্যে শোয়া। শাহ অলিউল্লাহর আব্বা শাহ আব্দুর রহিমের ঘুম ভেঙে যাওয়ার পর অজু করলেন, নামাজে গিয়ে দাঁড়ায়া গেলেন। হঠাৎ করে বিবির ঘুম ভেঙে গেল। বিবির ঘুম ভাঙ্গার পরে এখন চিন্তা করে, আল্লাহ রে আমার স্বামী কই? তাকায়া দেখে বিছানার মধ্যে নাই। আশপাশের রুমে খুঁজলেন, পাইলেন না। তাকায়া দেখে নীরবে একটা রুমের মধ্যে গিয়ে নামাজে দাঁড়ায় আছে। মুসলমান ভাইরা রে আমার, শেষ রাতে নামাজে দাঁড়ায় দেখো কি মজা, কি স্বাদ। ইমাম গাজালি বলেন, কেউ যদি বুজুর্গ হতে চাও, কেউ যদি ওলি হইতে চাও, শেষ রাতে নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। তুমি নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ তোমারে ওলি বানাইয়া কবরে নিবে। নামাজে দাঁড়ায়া যাও, শেষ রাতে উঠো, চোখ খুইলা ফালাও,
তোমার পিঠটা বিছানার থেকে আলোক করে পালাও। তো শাহ আব্দুর রহিমের বিবি শাহ অলিউল্লাহর মা নিজে ওযু করলেন, চিন্তা করলেন ঘুমায় লাভ নাই, আমিও দাঁড়ায়া যাই। ওযু করলেন, নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করিয়া যায় নামাজের মধ্যেই বসে আছি। আর ওইদিকে স্বামী আব্দুর রহিম নামাজ শেষ করিয়া মুরাকাবার মধ্যে বসে আছে। এদিক দিয়ে শাহ অলিউল্লাহর আম্মা দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া হাউমাও করিয়া কাঁদে আর বলে, আল্লাহ বেগুনা পাঠাইছ মালিক, গুনাহ নিয়া যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, আখেরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি। জ্বালায়ও না আমরা রে আল্লাহ দুজখের আগুনে, এমন কঠিন আগুন সহিব কেমনে। ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি, দরজা বন্ধ করে দিবে জনমের লাগি। পতন হতে আমরার যখন আল্লাহ বাহির করবা যান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ঈমানের রঙ্গে আল্লাহ রঙ্গিন বানায়া, মারেফাতের নূরে দাও গো উজালা করিয়া। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের বেলায় দেখা যায় পাপ আছে, বান্দা আছে, বন্দিগি নাই, গুনাহ আছে, তওবা নাই। আরো কি কয় জানেন? নামাজ পড়ুক আর না পড়ুক, রমজানের রোজা রাখুক আর না রাখুক, ভালো কাজ করুক আর না করুক, কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু মানুষের দিকে তাকাইয়া চাপার জোরে বলে, হুজুর নামাজ পড়ি আর না পড়ি ইমানটা শক্ত আছে। কি মনে হয়? কয় না মনে হয়? চাপার জোরে বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি। কেন? এই বেড়ায় দেখছে আঞ্জা দিয়া গাঞ্জা খাইলো আল্লাহ কিছু কয় না, ফাঁকে ফাঁকে ইয়াব্বা খাইলো আল্লাহ কিছু কয় না, জিনা করলো কিছু কয় না, মদ পান করলো কিছু কয় না, সুদে টাকা লাগায় খাইলো কিছু কয় না। কেন কয় না? আল্লাহ বলেন আমার একটা ধরার সময় আছে, আমি সবাইকে সবসময় ধরি না। আমি আল্লাহ দুনিয়াটা দিলাম পরীক্ষার হল বানায়া, এইখানে যার যা মনে চায় সব কিছু করতে পারবা, কোনো বাধা বিঘ্নতা নাই। কিন্তু আল্লাহর একটা ধরার সময় আছে, ওই সময় ধরলে আর কাউকে ছাড় দেয় না। ঠিক কিনা জোরে বলে? এখন তো আল্লাহ রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খাইলো কিছু কয় না, নামাজের আজানও হয়ে গেছে, চায়ের দোকানে বসে গল্প গুজব করে। ওই চায়ের দোকানটাকে মিনি সংসদ বানায়া এইখানে কেউ এমপি সাজে, কেউ চেয়ারম্যান সাজে, কেউ ডাক্তার সাজে, সাইজা এখানে মাতাব্বর সাজে, বিচারক সাজে, বৈশা অনেক কিছুই করে। কিন্তু আল্লাহর ধরলে আল্লাহ ধরতে পারে মুহূর্তে, কিন্তু আল্লাহ ধরে না। কেন? আমার নবী বলে গেছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করলে তওবা করার একটু সুযোগ দিও, তওবা করার একটু সুযোগ দিও, সঙ্গে সঙ্গে আযাব দিও না, আযাবে গ্রেফতার করিও না। ওই নবীজির চোখের পানি আল্লাহ কবুল করেছি বিদায় এই যুগে আমরা গুনাহ করো পার পেয়ে যাই। এই জন্য আমরা নিজের ঘরে গুনাহ করলো বের হওয়ার সুযোগ পাই, আবার বাহিরে গিয়া গুনাহ করলো ঘরে আসার সুযোগ পাই। কেন? ওই যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আমরা গুনাহ করলো আল্লাহ ধরে না, নাফরমানি করলো আল্লাহ কিছু বলে না। কারণটা কি? ওই যে আমার নবী আমাদের জন্য দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতকে একটু সুযোগ দিও তওবা করার। এই জন্যই তো আমরা মুসলমান পার পাইয়া যাই। ছোট গুনাহ করার পরেও মুসলমান আস্তে আস্তে বড় গুনার দিকে দাবিত হই, বড় গুনার দিকে আমরা দৌড়াইতে শুরু করি। কিন্তু কেন? যেহেতু আমাদের উপরে গজব আসে না। আল্লাহ মাঝে মাঝে কিঞ্চিত পরীক্ষা করিয়া দেখে যে আমরা আসলে আল্লাহর দিকে ফিরি কিনা, আল্লাহর দিকে ফিরে আসি কিনা। মাঝে মাঝে দেখেন না, একটু করুণা দিয়ে আল্লাহ খোসা দিয়া দেখছিল যে মোকাবেলা করার মতন শক্তি দুনিয়ার মানুষের আসেনি। কিন্তু দেখা গেছে সব মানুষ ফেল হয়ে গেছে। ওইখানে মুসলমান ভাইরা আল্লাহর সামনে ওই মুহূর্তে মুসলমান ভাইরা বাহাদুরি দেখাইবার মতন কোনো বেটা ওই সময় ছিল না। জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ভাইরা রে আমার,
শাহ ওলিউল্লাহর বাবা নামাজের পরে মোরাকাবায় বসে আছে। আমাদের মুরব্বীরা আমাদেরকে বলে মাঝে মাঝে একটু মোরাকাবা কইরু, কখন জানি আপনার আমার সামনে মালাকুল মউত এসে দাঁড়িয়ে যায়। এরে মুসলমান, একটু চিন্তা করো বাবা, কোন সময় জানি আপনাকে আমাকে ধরে ফেলে আজরাইল মালাকুল মউত, কখন জানি আপনাকে আমাকে টেনে হেসড়ে কবর দেশে নিয়ে যায়। একটু মোরাকাবা করবে না? হারে, এই আমার সামনে মালাকুল মউত এসে গেল, আমার রুহুটা নিয়ে গেল। আমার রুহুটা নিয়ে যাওয়ার পর আমার নিথর দেহটা আমার ঘরের বিছানার মধ্যে পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে খাটিয়ার থেকে আমাকে নামিয়ে ফেলা হলো। মুসলমান কয়েকজন চলে গেল বাজারে কাফনের কাপড় কিনে আনতে, আবার কিছু লোক চলে গেল আমার কবর খনন করার জন্য। এদিক দিয়ে আমার গরম পানি শুরু হয়ে গেছে। মুসলমান বন্ধুরা রে, তোমার আমার জন্য আল্লাহর ঘরের পালকিটাই হাজির হয়ে গেল। আমাকে জমিন থেকে উঠাইয়া পালকির মধ্যে শোয়া দিল, মশারি টানাইয়া চারজনে গরম পানি দিয়া আমাকে কসলায়া কসলায়া গোসল দিয়া, গোসলটা শেষ করার পরে আমাকে 3টা কাফনের কাপড়ের প্যাকেট দিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া জীবনের শেষ নামাজটা আদায় করিয়া চারজনে খাটটা কাঁধে বহন করে আমাকে কবরস্থানে নিয়ে গিয়া আমার এই কবরের মধ্যে শোয়া দিলা। ওই কবরের মধ্যে শোয়াইয়া ভালো একটা বিছানাও দিল না, আমার মাথার নিচে একটা বালিশও নাই। শীতের মৌসুমে ইন্তেকাল করলাম, মরলাম, কেউ আমাকে একটা লেপ তোষকও দিল না। কিসের বাহাদুরি করে, কিসের আমিত্ব দেখায়, কিসের ভাব দেখায়, কিসের বাড়ি আমার, কিসের ঘর আমার, কিসের ক্ষমতা আমার। তোমার মতো আমার মতো কত মানুষ কবরে চলিয়া গেল রে বাবা। কবরের মধ্যে শোয়াইয়া রেখে আসলো, উপরের দিকে তাকায়া দেখি চাঙ্গিগুলো বিছাইয়া হাজার হাজার মন মাটির চাপা দিয়া আমাকে শোয়াইয়া সবাই চলে আসলা। এরে মুসলমান ভাইরা রে, কবরের ভিতরে ফেরেশতারা আইসা আমাকে পাকড়াও করে ফেললো, আমাকে ধরে ফেললো। ওই মুহূর্তে আমার আযাব শুরু হয়ে গেল, আমাকে পিটাইতে শুরু করলো। আমি হাউমাউ করিয়া কাঁদি, আমার ছেলেও শুনল না, আমার বিবিও শুনল না, আমার মেয়েও শুনল না, কেউ শুনল না। বৈশা বৈশা মাঝে মাঝে একটু মোরাকাবা করবেন, কখন জানি আমার হালাতটা এমন হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা, রসুল আরবি ডাক দিয়া কয়, যারা দৈনন্দিন কমাস কম 70 বার মৃত্যুর কথা স্মরণ করবে, ওই মানুষগুলোকে আল্লাহ শহীদের দরওয়াজা দিয়ে হাসরের ময়দানে উঠাবে। বুজুর্গরা মাঝে মাঝে মোরাকাবা করে করে আমাদেরকে একটু বুঝায় গেছেন, তো তোমরা একটু মাঝে মাঝে মোরাকাবা কইরে একটু ধ্যানে বইছো। তো শাহ ওলিউল্লাহর বাবা ধ্যানমগ্ন হয়ে বসে পড়লেন। এদিক দিয়া তার মা আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলেন, হাত বাড়াইয়া কান্নাকাটি শুরু করে দিলে, আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করিয়া দাও, আমারে ক্ষমা করিয়া দাও। এমন করে করে আল্লাহর দরবারে মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে। আল্লাহু আকবার। তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই মার পেটে দুনিয়াতে এখনও আসে নাই, আসার সময়টা কাছাকাছি হয়েছে। দেখেন বুজুর্গের ঘরের থেকে আল্লাহ কত বড় বুজুর্গ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই মার পেটে আছে, আর এদিক দিয়ে মা 2টা হাত বাড়াইয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার এই পেটের সন্তানটাকে অলি বানাইও, আল্লাহ আমার পেটের সন্তানটাকে যেমন আর বড় বুজুর্গ বানাইও। এই জন্য আমার মায়েদের পেটে যখন বাচ্চা আসে তখন মার উচিত হলে কোনো গুনাহ না করা, এই বাচ্চাটা পেটের মধ্যে নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করা, কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, এই জবান দিয়ে অশ্লীল কোনো বাক্য বের না করা, এই বাচ্চাটা পেটের মধ্যে নিয়ে পেটটাকে বের করে রাস্তা দিয়ে বেপরদায় চলাফেরা না করা, এই বাচ্চাটা পেটের মধ্যে নিয়ে টেলিভিশনের পর্দার মধ্যে মুসলমান না বসা, অশ্লীল কোনো কাজ, বেহায়াপনা কাজ এই বাচ্চাকে পেটের মধ্যে রাইখা যেন না করা হয়। কেন? ওই বাচ্চাটার মধ্যে যখন বাচ্চা পেটের মধ্যে থাকে আর ওই মুহূর্তে মা কোনো গুনার কাজ করে, অশ্লীল কাজ করে, তখন তার আসর গিয়ে ওই বাচ্চার মধ্যে গিয়ে পড়ে। এই জন্য বুজুর্গরা বলেন যে পেটের মধ্যে বাচ্চা লইয়া মা তুমি কোনো গুনাহ কইরো না, কোনো নাফরমানি কইরো না, নামাজ কাজা কইরো না, কোনো সগীরে গুনাহ কইরো না, কবিরে গুনাহ কইরো না, কোনো খারাপ কাজের দিকে মা তুমি যাইও না। কেন? তোমার বাচ্চার মধ্যে একটা আসর পড়তে থাকে। এখন শাহ ওলিউল্লাহর মা যখন আল্লাহর দরবারে হাত বাড়াইছে, বাড়ানোর পরে অন্ধকার ঘরের মধ্যে হাত যে বাড়াইছে, তো আল্লাহর এই বান্দি তাকায়া দেখতেছে তার বড় 2টা হাতের মধ্যে ছোট ছোট 2টা কচি হাত বাইসা রইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মায়ের বড় হাতের মধ্যে ছোট 2টা কচি হাত বাইসা রইছে।
তা আল্লাহর বান্দি মহিলা মানুষ তো ভয় পেয়ে গেছে, নীরবে নির্জনে স্বামীকে বললামও না, স্বামী এক রমে আমি আর এক রমে, দুইটা হাত বাইসা রয়েছে, এই হাতগুলো কোথায় থেকে আসলো, ভয়ে জড়সড় হইয়া মুনাজাত বন্ধ করে চুপচাপ বৈশা রয়েছি। আর ওই যে আরেক রমে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আব্বা ধ্যানমগ্ন হয়ে বৈশা রয়েছে, ওইখান থেকে উনি সব ধ্যানমগ্ন অবস্থায় নজর করতেছেন, সব দেখতেছেন, আর বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসতেছেন। তোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন যখন হাত বন্ধ, মুনাজাত বন্ধ করে দিছে, অনেকক্ষণ পরে আবার আল্লাহর দরবারে হাত বাড়াইছে। হাত দুইটা বাড়াইবার পর আবারও তাকায় দেখে দুইটা নরম নরম হাত, ছোট্ট ছোট্ট কচি দুইটা হাত। মুসলমান বাইরারি, নরম নরম কচি কচি হাত দুইটা মায়ের হাতের সঙ্গে লেগে আছে। আল্লাহর দরবারে দুইটা কচি হাত বাড়ায়া রেখেছে। এইবার শাহ অলিউল্লাহর মা মুনাজাত বন্ধ করে চিৎকার দিয়া স্বামীর রোমের দিকে দৌড়াইতেছে। স্বামীর রোমের দিকে দৌড়ায়, স্বামীকে গিয়া দুই হাত দিয়া জড়াইয়া ধরছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। স্বামী গো, আমি ভয় পেয়ে গেছি। কি হয়েছে তোমার? আমি পরপর দুইবার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিলাম। স্বামী, আমি তাকায়া দেখি আমার হাতের মধ্যে কচি কচি দুইটা হাত বাইসা রইছে, নরম নরম দুইটা হাত দেখলাম, ছোট ছোট দুইটা হাত দেখলাম। শাহ অলিউল্লাহর বাবা শাহ আব্দুর রহিম মুস্কি মুস্কি হাসি আর বলে, তুমি যখনই দোয়ার জন্য হাত বাড়াইছো, তখন যে তোমার হাতের মধ্যে দুইটা কচি হাত বাইসা উঠছে, তখন থেকে আমার নজরে পড়েছে, তখন থেকে আমি দেখতেছি। ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। এই দুইটা হাত জিনবুতের হাত না, পেতনির হাত না, এই দুইটা হাত হলো তোমার পেটের সন্তানের হাত। চিল্লায় কল সুবহানাল্লাহ। বিবি রে, তোমার গর্ভে যেদিন আল্লাহ সন্তান দান করেছেন, ওই দিন থেকে আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, মাহবুদ আমার সন্তানটাকে জমানার বড় বুজুর্গ বানাইও, জমানার বড় অলি বানাইও, আল্লাহ আমার সন্তানটারে কবুল করিয়া নিও। এখন দেখা যায় হাদিস বর্ণনা করতে গেলে শাহ অলিউল্লাহর নাম ছাড়া হাদিস বর্ণনা করা যায় না। এই শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি নবীজির সাথে এমন একটা প্রেম লাগাইছেন, এমন একটা সম্পর্ক লাগাইছেন, রাতের বেলা ঘুমায় একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার বিছানার মধ্যে আমার নবীর আগমন। চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাথে একটা লাইন হয়ে গেছে, নবীজির আশেক, নবীজির মোহাব্বতের মানুষ শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাই। তো এখন নবীজি তার বিছানার মধ্যে আগমন দেখে এখন চিন্তা করতেছে, আল্লাহ গো, এমন একজন বড় ব্যক্তি যাকে না বানাইলে তুমি কোনো কিছুই বানাইতে না, এই ব্যক্তি আমার ঘরে আগমন, আমার বিছানায় বসা। এখন নবীজির কোন বিছানায় বসলে ইজ্জত হবে, সম্মান হবে, নবীজির কোন খানাটা দিলে নবীজির জন্য মুসলমান ভাইরা কল্যাণ হবে, মঙ্গল হবে, ভালো হবে। এখন চিন্তায় পড়ে গেছে। শাহ অলিউল্লাহ ঘুমের ভিতরে আমার নবীরে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে আসছেন, আমি আপনাকে মেহমানদারি কি করাইব? আমার নবী বলতেছেন, চিন্তার কোনো কারণ নাই, মেহমানদারি করার জন্য আমি আসি নাই, তোমাকে এক নজর দেখার জন্য আসছি। নবীজির সাথে তার এমন একটা সম্পর্ক, এমন একটা মহব্বত, দেখার জন্য আসছে। আল্লাহু আকবার। এখন নবীজি নিজের দাড়ি মুবারকগুলো খিলাল করতেছে, আঙ্গুল দিয়ে দাড়ি খিলাল করে। তো খিলাল করতে গিয়ে একটা দাড়ি নবীজির হাতের মধ্যে উঠে গেছে। এখন রসুল বলতেছেন, অলিউল্লাহ, আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমি চলে যাব, তোমার আমি কি হাদিয়া দিয়ে যাব? আমি আমার একটা দাড়ি তোমার হাদিয়া দিয়ে গেলাম। একখান দাড়ি আমার নবী শাহ অলিউল্লাহকে হাদিয়া দিয়ে গেলেন। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলেন, আমার নবীজি আমার ডান হাতের মধ্যে নবীজির দাড়ি মুবারক দিলেন, আমি মুষ্টি বন্ধ করে রাখলাম। ঘুম ভাঙ্গার পরে তাকায় দেখি আমার নবীজির বরকতি দাড়িটা আমার হাতের মুঠুর মধ্যে আছে। এখন আমি চিন্তায় পড়ে গেলাম, মালিক, নবীজির বরকতি দাড়ি আমি কোন জায়গায় রাখবো? এটার সম্মান কেমনে দিলে হবে? শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি বলেন, আমি আমার নবীজির দাড়ি মুবারক পাইয়া সুন্দর করে ভালো কাপড়ের মধ্যে পেঁচাইয়া তাকের মধ্যে রেখে দিলাম, যাতে করে দাড়ির সম্মান হয়, দাড়ির ইজ্জত হয়, তাকের মধ্যেই রেখে দিলাম। আল্লাহু আকবার।
দাড়িটা মখমল কাপড় দিয়ে পেঁচাইয়া তাকে রাখে। আর ওই নবীর দেওয়া সুন্নত আমরা মুখের মধ্যে রাইখা শুক্রবার আসলে পরে সেলুন ঘরে গিয়া ওই সেলুন ঘরের নাপাক পানির সাথে আমরা মিশাইয়া ড্রেন দিয়ে ছেড়ে দিচ্ছি। অথচ আমাদের একজন বুজুর্গ বলেন, তেরে মাহবুবকে ইয়া রব শাবাহাত লেকে আয়া হু, तेरे महबूब के या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। হাসরের কঠিন দিনে যদি কোনো উম্মত দাড়িটা সঙ্গে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় বলে, আল্লাহ দুনিয়ার থেকে আমি কিছু আনতে পারি নাই, তোমার নবীর সুরত ধরে আসছিলাম, আল্লাহ আমি আর কিছু নিয়ে আসতে পারি নাই, আল্লাহ তুমি আমি নকল সাইজা আসছিলাম, আল্লাহ তুমি আমার আসল বানাইয়া দাও। তো মুসলমান ভাইরা, খাজা আজিজুল হাসান মজজুব বলেন, যদি এই দাড়িটা সঙ্গে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারো তো আল্লাহ তাআলা এই উসিলায় তোমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। এই দাড়ির সম্মান আমাদের কাছে নাই, আমাদের কাছে নাই। যাদের কাছে আছে এরা রেখে দিয়েছেন, আর যাদের কাছে নাই সপ্তাহে একবার দুইবার এটাকে আমরা কর্তন করে করে নাপাক পানির সাথে ড্রেন দিয়ে বাসায় দিচ্ছি। উম্মত, যেই নবীর সুন্নতকে ভালোবাসলে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়া যায়, এই অবস্থার মধ্যে এই মুহূর্তে নবীজির একটা সুন্নতের উপর আমল করলে 100 গলা কাটা শহীদের সোয়াব পাওয়া যায়। কিন্তু আমরা উম্মতেরা ওই সোয়াব থেকে বঞ্চিত। নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়া দিয়া আমরা জমিনে বসবাস করতেছি, আর নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়া কোনো উম্মত হাসরের দিন নবীর সুপারিশ পাবে না। আর নবীর সুপারিশ না পাইলে ওই উম্মতগুলো জান্নাতেও যেতে পারবে না। ঠিক না ঠিক জুড়ে বলে। নবীজিকে মোহাব্বত করেন, নবীজির সুন্নতকে যারা ভালোবাসবে এরা নবীকে মোহাব্বত করলো। নবীজিকে মোহাব্বত করাই মানে নবীর সুন্নতের উপরে আমল করা। নবীর সুন্নত থেকে দূরে থাকবেন তো মুসলমান ভাইরা নবীজির ভালোবাসা পাইবেন না। এই জন্য রসুল বলে গিয়েছেন, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো, আমার সুন্নতের উপরে আমল করো, নিজের দেহের মধ্যে সুন্নত জারি করো, ঘরের মধ্যে সুন্নত জারি করো, বিবির মধ্যে সুন্নত জারি করো, সন্তানের মধ্যে সুন্নত জারি করো। দেখবা তোমার ঘরের মধ্যে নূর আর নূর হবে, বরকত আর বরকত হবে। যারাই আমার সুন্নতের উপর আমল করেছে আল্লাহ পাক রব্বে কারিম ওই ঘরের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছেন। আজকে আপনার আমার ঘরে বরকত নাই কেন? ঘর থেকে অনেক সুন্নত দূর হয়ে গেছে, অনেক সুন্নত থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। মুসলমান ভাইরা রে আমার, যে মানুষগুলো কবরের চিন্তা করে, পরকালের চিন্তা করে, এই মানুষগুলো হরদম গুনাহ করতে পারে না। এই মানুষগুলো যদি একটু চিন্তা করতো আল্লাহ আমারে কেন বানাইলো, কি জন্য আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইলো, একটু চিন্তা করলে হয়। আমরা মনে করেছি আল্লাহ আমাদেরকে অনার্থক বানাইছেন, ও কারণে বানাইছেন, এমনি এমনি দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলেন, বান্দা এমনি এমনি তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাই নাই, অহেতুক বানাই নাই, ও কারণে বানাই নাই। আমার আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তোমাদেরকে অনার্থক বানাই নাই, ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বেহুদা বানাই নাই, বাড়ি বানাইবার জন্য না, ঘর বানাইবার জন্য না, দুনিয়ার আনন্দ উল্লাসের জন্য নয়। কি জন্য বানাইছেন? আল্লাহরে জিজ্ঞেস করেন আল্লাহ কি জন্য বানাইছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমার গোলামির জন্য বানাইছি, আমার দাসত্বের জন্য বানাইছি, আমার ইবাদতের জন্য বানাইছি রে বান্দা। দুনিয়ার সব মাখলুককে তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে আমার জন্য বানাইছি। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়ার সব কিছুর আমার জন্য বানাইছেন, আর আমাকে বানাইছেন আমার আল্লাহর জন্যে। দুনিয়ার সব মাখলুককে আমার গোলামের জন্য বানাইছেন, আর আমাকে বানাইছেন আল্লাহর গোলামের জন্য। এখন একটু চিন্তা করেন, আমরা কতটুকুন আল্লাহর গোলামি করতে পারতেছি, আমরা কতটুকুন মাওলাকে রাজি আর খুশি করতে পারতেছি। এখন বলবেন যে হুজুর কতক্ষণ ডাকলে হবে, কতক্ষণ ইবাদত করলে হবে? আল্লাহ আমাদেরকে আবার পরবর্তীতে জানাইতেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ কয় মৃত্যু আসার আগ পর্যন্ত আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। এখন সকলে আওয়াজ দিয়ে বলেন তো, মৃত্যু কখন আসবে? কার কার জানা আছে? জানা আছে? মরবেন এটার বিশ্বাস আসেনি?
মরতে হবে, কিন্তু কখন আসবে আল্লাহ বলেন কখন মরবেন, কোন জায়গায় মরবেন দুনিয়ার কেউ না জানলেও জানেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুজা কারণ কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদ হামান, কুজা শওকত তিয়াজ শাহে, কুজা তখতে সুলাইমানি। কোথায় রাজা বাদশারা, কোথায় ধনাট্যরা, কোথায় ক্ষমতাওয়ালারা, কই তারা আজকে? এ মুসলমানেরা কই? আমার পূর্বপুরুষরা কই? যে ঘরে আমি থাকতেছি এই ঘরের মালিকরা কই? প্রকৃত মালিকরা কোথায় গেল? এই জন্য তো মুসলমান বাবা, এই দুনিয়াতে কয়দিন থাকবো তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু কবরে থাকতে হবে, আজীবন থাকতে হবে, এইটার গ্যারান্টি আছে। এই জন্য তো আমার একজন বুজুর্গ আল্লামা মালিক দিনার রহমাতুল্লাহ আলাই, উনি ওনার খাদেম নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আলেমরা যে বুঝায়, ওলামাই কেরামরা যে আপনাদেরকে বুঝায়, এই যে আজকে দিনে একটা মাহফিল যারা দরুদি হইয়া আপনাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, এরা মনে করে আমাদের দরুদি আলেমদেরকে দাওয়াত দিয়া দিয়া ওনারা দিন শিখাইতেছেন, দিনের কথা শোনাইতেছেন। এটা এদের জন্য আমাদেরকে দোয়া করা উচিত, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তো আল্লাহর ওলি মালিক দিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর ওনার খাদেম সঙ্গে করে সামনে গিয়ে দেখলেন টকবগে একজন যুবক। খেয়াল করেন, টকবগের যুবক বিল্ডিংয়ের পাশে চেয়ারে বৈশা বৈশা, বিল্ডিংটা একটু পুরাতন হয়ে গেছে, ওই বিল্ডিংটার মিস্ত্রি লাগাইয়া মেরামত করাইতেছেন। তো আল্লাহওয়ালা মানুষ তো পরকাল নিয়ে বেশি ভাবনা, পরকাল নিয়ে বেশি চিন্তা। আল্লাহু আকবার। তো মালিক দিনার রহমতুল্লাহ আলাইহি শুধু বড় বুজুর্গ না, বড় একজন আলেমও ছিলেন, বড় একজন মুহাদ্দিসও ছিলেন, বড় একজন আল্লাহওয়ালা ছিলেন, যার সঙ্গে মাঝে মাঝে ফেরেশতার সঙ্গে দেখা হইতো। সুবহানাল্লাহ, জোরে বলে। ওনার জীবনের মধ্যে আসছে, উনি একদিন কবরস্থানের কিনারে দিয়ে হাইটা যাইতেছে, এমন সময় তাকাইয়া দেখে দুইজন বৈশা বৈশা কি জানি গোরস্থানের পাশে বৈশা বৈশা কি জানি লেখে। জিজ্ঞেস করে, এই তোমরা কারা? এখানে বসে বসে কি লিখতেছ? কয়, আমরা আসলে মানুষ না, আমরা এলাম আল্লাহর ফেরেশতা। মানব বেশে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহওয়ালাদের সাথে মাঝে মাঝে ফেরেশতার সঙ্গেও দেখা হয়, আর আমগুলোকে দেখা হয় খালি শয়তানের লগে। ঠিক কিনা জোরে কন? এই বুজুর্গের সঙ্গে ফেরেশতার সঙ্গে দেখা। তা বলতেছে, কি করতেছ? কয়, এই এলাকার যারা জান্নাতি মানুষ এদের নামের লিস্ট করতেছি। আর একটু বড় করে কর না সুবহানাল্লাহ। যখন বলেছে এলাকার জান্নাতি মানুষের লিস্ট করতেছি, তো কাছে আগায় গিয়া বলে, দেখো তো ভাই, তোমাদের এই লেখার মধ্যে মালিক দিনারের নামটা আসেনি? দেখো তো মালিক দিনারের নামটা আসেনি? তা ফেরেশতারা ডেকে দেখে ডেকে কয়, না না না, মালিক দিনারের নামটা আমি এখানে নাই। যাও, বিরক্ত করো না, যাও। কয়, ভাই দেখো না ভাই, নামটা এখানে আসেনি, দেখো না টিকার মধ্যে হাসিয়ার মধ্যে আসেনি। কয়, কেন? কয়, নেককারদের নামের খাতার মধ্যে আমার নামটা আছে কি না? আমি নেককার নই, তবে নেককারদেরকে ভালোবাসি। আমি আলেম নই, তবে আলেমদেরকে ভালোবাসি। দেখো না আমার নামটা আছে কি না? কয়, না, তোমার নাম তো এখানে নাই। উনি দৌড়তে গিয়া কান্না বিজড়িত কণ্ঠে সেজদায় পড়ে আল্লাহর ঘরে বলতেছে, আল্লাহ, আমার নামটা নেককারদের খাতার মধ্যে নাই, নেককারদের খাতার মধ্যে নাই। কানতে কানতে আল্লাহর ঘর মসজিদে ঘুমায় পড়ছে। ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখে ওই দুই ব্যক্তি ওনার সামনে বলে, এ মালিক দিনার, চিন্তা করো না, দুনিয়ার মধ্যে লিস্ট করার সময় তোমার নাম দেখি নাই, কিন্তু আসমানে ওই জান্নাতের খাতায় তোমার নাম দেখছি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মালিক দিনার রাস্তা দিয়ে হাইটা উম্মতের দরুদি তো। বিল্ডিংয়ের কিনারায় যুবক বসে, দেখতে বড় সুন্দর যুবক, টকবগে যুবক, বৈশা বৈশা পুরান বিল্ডিং মেরামত করায়। তা আল্লাহর ওলি কাছে গিয়ে, বাবা, এই ঘর কার? হুজুর, এই ঘরের মালিক আমি। তোমার আগে ঘরের মালিক কে ছিল? আমার বাবা। এটা তোমার ঘর না, এটা মুসাফিরখানা। যুবক তো ভিতরে সহি বুঝ নাই, তো হুজুর বেশে দেখছে, চেইতা গেছে। হুজুর, খায়ালে কোনো কাম পান না, আমি এই ঘরে বসবাস করি, আর আপনি কোন মুসাফিরখানা? বাবা, তোমার আগে কে আসিল? কয়, তোমার বাবা। আমার বাবা। বাবার আগে কে ছিল? দাদা। কয়, এরা আসে না গেছে? কয়, এরা চলে গেছে। কয়, যেই ঘরের থেকে আসা যাওয়া করে এটা ঘর না, এটা মুসাফিরখানা। ভাই সুবহানাল্লাহ বলেন। ঘর যে মেরামত করাইতেছ, কয় টাকা খরচ করবা? হুজুর নিয়ত করছে 1 লাখ টাকা খরচ করুম। আচ্ছা ঠিক আছে, কয়দিন থাকবা এই ঘরে? কয়দিন থাকবা? হুজুর, তা তো বলতে পারি না, কয়দিন থাকবো। তো হুজুর বলতেছে, একটা কাজ করবা। কি কাজ? আমার 1 লাখ টাকা দিয়ে দিবা, তোমার একটা ঘর দেওয়া হবে, এই ঘরটা দুনিয়ার 10টা দুনিয়ার সমান ঘরটা হবে, আর ঘরে গিয়ে তুমি যা চাইবা সব পাইবা, একবার ঢুকলে আর তোমার কেউ বাইর করবে না। তা যুবক ডাক দিয়ে, হুজুর বলেন কি? আমাকে একটা রাত একটু ভাবার সময় দেন, একটু চিন্তা করি। তো
তো হুজুরও বাড়িতে গিয়া এশার নামাজের পরে আর ঘুমায় নাই, বিছানায় দাঁড়ায়া নামাজ পইরা সেজদায় গিয়া কান্না করে হাত বাড়ায়া কয়, আল্লাহ এই যুবককে দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, মুসল্লায় দাঁড়া করাইবার দায়িত্ব আমার, বুজুর্গ বানাইয়া পরকালমুখী বানায় দেওয়ার দায়িত্ব হলো তোমার। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর খাদেম লইয়া আবার যুবকের সামনে গিয়া হাজির। ওয়াদা করে আসছিলেন, যুবকরে পরের দিন তোমার সঙ্গে আমার দেখা হবে। এ মুসলমান বন্ধুরা রে, পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে যুবকের ঘরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন। আওয়াজ দিয়া ডাক দিয়া কয়, যুবক তোমার সঙ্গে দেখা করার জন্য আমি একজন মুরব্বী আসছি, গতকালকে দেখা করেছিলাম। যুবক ঘরের দরওয়াজা খুলিয়া সম্মানের সাথে হুজুরকে ঘরে নিয়ে বসাইলেন। বললেন, হুজুর সারা রাত আমি চিন্তা করেছি, ক্ষণস্থায়ী ঘরের পিছনে টাকা আমি খরচ করব না, এই টাকাটা আপনাকে আমি দিয়ে দিব। তবে হুজুর আমি গুনাহগার, আমি এক ওয়াক্ত নামাজও পড়ি নাই। হুজুর আল্লাহকে ডাকি নাই, আমার উপরে মালিক মনে হয় রাগ হয়ে গেছে। তবে আপনি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমি আপনার অনেক গুণগান শুনেছি। হুজুর্গ আপনার বরকতি হাত, যেই হাত দিয়ে আপনি আল্লাহর নামের তসবিহগুলো আদায় করেন, যেই জিহ্বা নারায়া নারায়া মালিককে ডাক দেন। হুজুর জানি না আমার সামনে কখন জানি মালাকুল মউত দাঁড়ায়া যায়, কোন দিন জানি আমাকে ধরে নিয়ে যায়। ও হুজুর আপনি একটা কাজ করলে পরে আপনাকে আমি 1 লক্ষ টাকার মালিক বানায়া দিব, টাকাটা আপনাকে দিয়ে দিব। আল্লাহর ওলি হজরতে মালিক দিনার ডাক দিয়া বলেন, কি কাজ করতে হবে বলা। ওই মুহূর্তে আল্লাহর ওলির সামনে যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি একটা কাগজ কলম আপনার হাতে উঠাইয়া দিব। ও হুজুর ওই কাগজের মধ্যে আপনি একটা কাজ করবেন, একটা লেখা লিখবেন। কয় কি লেখা? আপনি লিখবেন যে হুজুর আমি যুবকের নিকট থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেলাম, আর জান্নাতে একটা ঘর দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। এই লেখাটা লেখা হুজুর কাগজের মধ্যে আপনি একটু সাইন করিয়া দিবেন। আমি জানি হুজুর আমার কোনো আমল নাই, আমার কোনো আবাদত নাই, আপনার বরকতি হাতের লেখাটা আমি সুন্দর করে ঘরে রেখে দিব, আর ঘরের মানুষদেরকে ওসিয়ত করে যাব, আমি যেদিন মারা যাব হুজুর আপনার বরকতি হাতের লেখাটা আমার কাপড়ের ভিতরে যদি এই কাগজটা ঢুকাইয়া দেওয়া হয়, হুজুর আমি জানি কোনো কাগজ ঢুকানো যায় না, কিন্তু আমার কোনো আমল নাই, আমার কোনো বন্দিগি নাই, আমার কোনো গোলামি নাই। আমি যদি এই কাগজটা সঙ্গে করে নিয়ে কাপড়ের ভিতরে ঢুকায় নিয়ে যেতে পারি, কাপড়ের মধ্যে যদি ফেরেশতারা আমাকে ধরে পাকড়াও করে, ওই দিন আমি কিছু আমল দিতে পারবো না, আমার কোনো আমল এদের সামনে হাজির হবে না। আমি ওই দিন কাগজটা বাড়াইয়া দিয়া বলবো, আল্লাহ আমি কোনো আমল নিয়ে আসতে পারি নাই, তোমার ফেরেশতাদেরকে বলো একজন বুজুর্গের হাতের লেখা নিয়ে আসছি, 1 লক্ষ টাকা মালিকের নামে বরাদ্দ দিয়ে আসছি, হুজুর্গ হতে পারে এই উসিলায় আল্লাহ আমারে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। আল্লাহর ওলি মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি ওই মুহূর্তে ডাক দিয়ে বলে, যুবক ঠিক আছে দাও, কাগজ কলম দাও, আমি আল্লাহর সঙ্গে একটা চুক্তি করি। উনি এমন একজন বুজুর্গ, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কোন বুজুর্গ জমিনে দাঁড়াইয়া কসম করলে আল্লাহ পাক ওই কসম মুহূর্তের মধ্যে পূরণ করে দেন। মালিক দিনার বললে, দাও কাগজ কলম দাও। 1 লক্ষ টাকা হাতে নিয়া কাগজ লইয়া কলম দিয়া সাইন করে বললেন, আল্লাহ তোমার উপরে তাওয়াক্কুল করে, তোমার উপরে ভরসা করে যুবকের নিকট থেকে তোমার নামে 1 লক্ষ টাকা নিয়ে গেলাম। আল্লাহ এই গোলামের কথাটা তুমি রাইখো, যুবককে তুমি জান্নাতে একটা ঘরের মালিক বানায়া দিও। 1 লক্ষ টাকা নিয়ে গিয়া যুবককে কাগজ লিখে দিয়ে বলে, যুবক লও কাগজ। 1 লক্ষ টাকা নিয়া বুজুর্গ আল্লাহর ওলি বাড়িতে যায় না, যুবকের ঘরের সামনে দাঁড়াইয়া এলাকার সব গরিব দুঃখের ডাইকা টাকাটা বন্টন করে দিয়া উনি ওনার বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার জোরে বলে। সব টাকা গরিবদের মাঝে
মাঝে বিলীন করে দিয়া উনি বাড়ির দিকে রওনা দিছে। যার যার ইবাদত শুরু হয়ে গেছে। ওই যুবকটা খাটি দিলি তওবা করে নামাজি হয়ে গেছে, দিনের পথে চলা শুরু করেছে, আল্লাহর পথে চলা শুরু করেছে। মুসলমান কয়েক মাস পরে এই মালিক দিনার রহমাতুল্লাহ আলাই ফজরের নামাজ পড়ার জন্য ওনার বাড়ির মসজিদে গেলেন। বাড়ির মসজিদে যাওয়ার পর ফজরের নামাজ শেষ করিয়া মেহরাবের দিকে নজর দিলেন। তাকায়া দেখে মেহরাবের মধ্যে যে মুসলমান মিম্বর আছে, মিম্বর, ওই মিম্বরের উপরে হজরত তাকায়া দেখেন একটা কাগজের টুকরা পড়ে আছে। ওনার বাড়ির মসজিদে নামাজে গেলেন, মিম্বরের উপরে কাগজের টুকরা পড়ে আছে। হুজুর নামাজ শেষ করে মিম্বরের সামনে গেলেন, কাগজটা হাতে নিলেন, আশ্চর্য হয়ে গেলেন, চমকিয়া উঠলেন, কিরে মালিক, এই কাগজ না লেখা যুবকের হাতে দিয়েছিলাম, এই কাগজটা এখন আমার সামনে কেমনে আসলো রে মালিক? তোমার খেলা বোঝা যায় না রে মালিক, তোমার খেলা বোঝা যায় না রে আল্লাহ। কাগজ লেখা দিলাম যুবকের হাতে, এই কাগজটা আমার মসজিদে মেহরাবের মধ্যে মিম্বরের উপরে কি করে আসলো? কাগজটা আল্লাহর ওলি হাতে নিয়ে তাকায়া দেখে একদিকে লেখা মালিক দিনার লিখেছেন, আল্লাহ তোমার নামে 1 লক্ষ টাকা যুবকের হাতের থেকে নিয়েছি, বিনিময়ে তুমি তারে জান্নাতে একটা ঘর দিয়া দিও। অপর পৃষ্ঠায় লেখা দেখা যায়, লেখা আছে, এ মালিক দিনার, তুমি যে আমার সঙ্গে ওয়াদা করেছিলা যুবকের জান্নাতে একটা ঘর দিবা, আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে গিয়েছি, তার দানটা কবুল করে নিয়েছি। আমি আল্লাহ তোমার কসম পূরণ করেছি, সে মারা গেছে, তারে আমি আল্লাহ জান্নাতের ঘরের মালিক বানায়া দিয়েছি। মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি কাগজটা হাতে নিয়ে রওনা হয়ে গেলেন। ওই যুবকের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায়া শুনতে পাইতেছেন ঘরের ভিতর থেকে চিৎকারের আওয়াজ। ঘরের কিনারায় দাঁড়ায়া চিৎকারের আওয়াজ পাইয়া আল্লাহর ওলি দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন। দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়ে, রে মুসলমান, ভিতরে ঢুকলেন আর বললেন, এই ঘরের যুবকটা কই? ঘরের লোকেরা হাউমা করে আর কাঁদে আর বলে, হযরত, রাতের বেলা যুবকটার ইন্তেকাল হয়ে গেছে, যুবকটা মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর ডাক দিয়ে বলেন, তারে গোসল করাইছে কে? আমি তাদের সঙ্গে একটু দেখা করতে চাই। আল্লাহর ওলি হযরতে মালিক দিনার যারা গোসল করাইছিল এদের সঙ্গে দেখা করলেন। বললেন, তোমাদেরকে যুবক কি কোনো কাগজ দিয়ে গেছে, ওসিয়ত করে গিয়েছে? কয়, হুজুর, ঘরের ভিতর থেকে একটা কাগজের টুকরা আমাদের হাতে দিয়েছিল, হুজুর গোসল করাইয়া ওই কাগজটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকায় দিয়েছি। হযরতে মালিক দিনার ডাক দিয়া কয়, ওই কাগজটা হাতে দিলে কি তোমরা চিনবানি? কয়, হ্যাঁ চিনব। পকেট থেকে আল্লাহর ওলি কাগজটা বের করে এদেরকে দেখাইলে পরে কয়, হুজুর, এই কাগজটাই তো আমরা কাফনের কাপড়ের ভিতরে দিয়েছিলাম, এই কাগজ আপনি কোথায় পাইলেন? হুজুর চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়ে বলে, আল্লাহ তোমার খেলা বোঝা যায় না রে মালিক। আল্লাহ তুমি কত বড় মালিক, কত বড় আল্লাহ। আমি কাগজ দিয়েছিলাম যুবকের হাতে, ওই কাগজটা তুমি আবার আমার হাতে পৌঁছায়া দিয়া যুবকের জান্নাতের সুসংবাদ দিয়েছো। এ মুসলমান, যদি মৃত্যুর আগে আগে খাঁটি তওবা করে আল্লাহর গোলামির মধ্যে আমরা প্রবেশ করতে পারি, ওই আল্লাহ ডেকে বলে, এ মানুষ তোমাদেরকে অনার্থক পাঠাই নাই, ও কারণে পাঠাই নাই, ও হেতুক পাঠাই নাই রে বান্দা। এই দুনিয়ার মধ্যে হায়াতের জীবনকে কাজে লাগাও, কারণ প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে, প্রত্যেকটা মিনিটের হিসাব হবে, ঘন্টার হিসাব হবে, সপ্তাহের হিসাব হবে, মাসের হিসাব হবে। জবান দিয়ে যা বাড়ি করেন তা ফেরেশতারা লেখা শুরু করে দিয়েছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জবান দিয়ে যা বাড়ি করেন ভালো মন্দ সব কিছু লেখা আছে। মা ইয়ালফিযু মিন
قول إلا لديه رقيب عتيد জবান দিয়ে ভালো মন্দ যা বলেন সব কিছু লেখা আছে। কিরামান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ। পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমলনামায়। সব কিছু ভালো মন্দ যা কিছু করতেছি সব কিছু লিখতেছেন আমলনামার মধ্যে, সব কিছু জমা পাবেন। এখন আমলনামা দেখা যায় না, একটা সময় আপনার আমার সামনে আমলনামাটা চলে আসবে। আল্লাহ রসুল বলেন ওই আমলনামাটা কত বড় হবে জানেন? আমলনামাটা তোমার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে আমলনামাটা তত বড় হয়ে তোমার সামনে আসবে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, নরোত্তমপুর মানুষ পড়ো তোমার আমলনামা, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামাটা পড়ো। তখন বান্দা তাকায়া তাকায়া দেখবে লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা, এই আমলনামার মধ্যে ছোট বড় ভালো মন্দ রাতে দিনে সকাল সন্ধ্যায় যা কিছু করেছি সেটা ভালো হোক আর মন্দ হোক সব কিছু বান্দার আমলনামার মধ্যে লেখা আছে। তখন বান্দা আফসোস করবে আর বলবে আরে যদি আরেকটু ভালো কাজ করতাম, আরেকটু ভালো কাজ করতাম। যখন মালাকুল মউত আপনার আমার সামনে আসবে, আসার পরে যখন চিবি দিয়ে গলার মধ্যে ধরবে রুহুটা বের করার জন্যে, আল্লাহু আকবার, একটু ভালো করে খেয়াল করে শোনেন। মালাকুল মউত প্রত্যেকটা মানুষের সামনে আসবে, যুবক নাই বৃদ্ধ নাই সবার সামনে আসবে। তখন মালাকুল মউত যখন রুহুটা বের করার জন্য আপনার গলার মধ্যে চিবি দিয়ে ধরবে আর বলবে সুম্মায়ুন জিহি কাল্লা, কে আসো এই মুহূর্তে আমার হাতরা সরাইয়া নিবা, কে আসো হাতরা সরাইয়া নিবা। ওই মুহূর্তে কোনো বীর বাহাদুর এমন নাই যে মালাকুল মউতের হাতরা গলার থেকে সরাইয়া নিব, না না না, হবে না। এই জন্য মরণ দুই ধরনের হয়, কাহারা মরণ হয় সুন্দর মরণ, আবার কাহারা মরণ হয় কি অসুন্দর মরণ। সুন্দর মরণ যাদের হবে এদের সামনে মালাকুল মউত আসবে, আসার পরে এই মুখের ভিতর দিয়ে, ভালো করে শোনেন, এই মুখের ভিতর দিয়ে ঢুইকা রুহুটা বের করতে চাবে। তখন রুহুটা বের করতে যখন চাবে তখন এই জবান কথা বলবে এ ফেরেশতা এইখান দিয়ে আইসো না, এইখান দিয়ে রুহুটা বের করো না। কেন? এই বান্দা জিব্বা নারায়া নারায়া আল্লাহ পাকের তসবিহগুলো আদায় করেছিল। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তসবিহ পড়েছিল, আল্লাহরে ডাকছিল, কোরআন শরীফ পড়ছিল, এইখান দিয়ে আইসো না। মালাকুল মউত তখন এই কানের ভিতর দিয়ে ঢুইকা রুহুটা বের করতে চাবে, কান বলবে এই রুহু, এই মালাকুল মউত এইখান দা নিও না, এইখান দা রুহু বাইর করিও না। কারণ বান্দা এই কান দিয়া দিয়া ভালো ভালো কথা শুনছে, ওয়াজ শুনছে, কোরআন শরীফ পড়া শুনছে। সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন। তখন মালাকুল মউত হাতের দিক দিয়ে আসবে, হাতের দিক দিয়ে রুহুটা বের করতে চাবে, হাত বলবে এ মালাকুল মউত, এই বেচারার না এই হাত দিয়ে দূরে দূরে কোরআন শরীফ খুলে খুলে পড়ছে। সুবহানাল্লাহ বলেন না জোরে। ওই যে আল্লাহ হাতের মধ্যে কর দিয়েছিল, এই কর গুনা গুনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তসবিহগুলো আদায় করছে, এইখান দিয়ে নিও না। তখন রুহুটা বের করার জন্য পায়ের দিক দিয়ে আসবে, পাও বলবে এই বান্দা আজীবন নেক কাজ করছে, ভালো কাজ করছে, হাইটা হাইটা মসজিদে গেছে, হাইটা ওলামায়ে কেরামের সামনে এসে বয়ান শুনছে। এখন মালাকুল মউত আল্লাহরে বলবে আল্লাহ কোন দিক দিয়ে বের করতাম? আমার আল্লাহ বলবেন এই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর পাগল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর পাগল ছিল। এই বান্দার সামনে তোমার হাতের তালুর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, তার সামনে ধরো, দেখবা সে পাগল হইয়া বের হওয়ার জন্য রেডি হয়ে যাবে। জোরে করো সুবহানাল্লাহ। তখন মালাকুল মউত এই লা ইলাহা ইল্লাল্লাহ কালমাটা লেখা যখন তার সামনে ধরবে, আর আল্লাহ বলবেন এখন বের হবে, তবে এমনে না, এখন একটা কাজ করো। এই বান্দার জন্য একটা সুসংবাদ ছিল, ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা সুসংবাদ ছিল, যে জান্নাত বান্দায় চোখে দেখে নাই, কানে শোনে নাই, অন্তরে কল্পনাও করে নাই, তার জন্য প্রস্তুত করেছি, রেডি করেছি। তখন বান্দার সামনে এই জান্নাতরা তুলিয়া ধরবে, বান্দা অপলক দৃষ্টিতে জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, চোখ নাড়াবে না। আল্লাহ বলবেন এই মুহূর্তে কাজ করে ফলাইলে ফলাইতে পারো। তখন আল্লাহ বলবেন উখরুজি, হে হে সফল আত্মা বের হয়ে আসো, বের হয়ে আসো। তখন মুসলমান বাবা ওই নেককারের রুহুটা আস্তে করে বের হবে। কেমনে? কয় আটার থেকে চুলটা টান দিলে যেমন আস্তে করে বের হয়ে আসে, ওই মানুষের রুহুটা আস্তে করে বের হবে, মখমলের কাপড়ে পেঁচাইয়া জান্নাতে ঢুকাই দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বল। আরেক বান্দাকে ধরবে, এই
বান্দাকে আল্লাহ বলবেন পাপ করেছো, অন্যায় করেছো। বান্দায় যে মিশা কথা কইতে কইতে ডিগ্রি অর্জন করছে, এখন কোনটা হাসা মিশা এবারে কইতারে না। এখন বলবে যে আল্লাহ নামাজ তো পড়ছিলাম, হুজুরকে বয়ানও শুনছিলাম, আলেমকে মহাব্বত করছিলাম, মাহফিলে টাকাও দিয়েছিলাম, মাদ্রাসায় টাকাও দিয়েছিলাম, সব ভালো কাজ করে আসছি। আল্লাহ বলবেন ঠিক আছে তো? আল্লাহ কাউকে ঠিক না, তাহলে আবার কেমন? সব ঠিক আছে। আল্লাহ আস্তে করে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবানে তালা যখন লাগবে, এখন পাট করে হাতে কথা কয়, কানে কথা কয়, চোখে কথা কয়, পায়ে কথা কয়, সব কথা বলা শুরু হয়ে গেছে। এর বিরুদ্ধে একটাও পক্ষে না, সব বিরুদ্ধে। এই বান্দা হাত দিয়ে গুনাহ করছে, পা দিয়ে গুনাহ করছে, জবানটারে ভালো কাজে লাগাই নাই, জবানটারে আজীবন খারাপ কাজে ব্যবহার করেছে। এখন বান্দা তাকাইয়া দেখবে তার পক্ষে কোনো সাক্ষী নাই, সব তার বিপক্ষে গেছে। আল্লাহু আকবার। কিন্তু কালমাওয়ালা তখন মুসলমান শেষ মুহূর্তে আল্লাহু আকবার। দুররাতুন নাসিহিন কিতাবের ভিতরে লেখক লিখেন যে ওই মুহূর্তে এই চোখের একটা ব্রু, একটা চুল আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার একটা কথা আছিল। কয় কি কথা আছিল? কি কথা বলো? আল্লাহ আমি দেখছি এই লোকটা একবার ওয়াজে গিয়া, আল্লাহ একটা নীরব জায়গাতে গিয়া তোমার ভয়ে আল্লাহ কাঁদছিল, এই চুলটা বেয়ে বেয়ে একটু পানি বাইরে হয়েছিল। আল্লাহ আমি আর ওর পক্ষে নেক কাজের পক্ষে সাক্ষ্য দিলাম। আল্লাহ বলবেন তুই সাক্ষ্য দেস? কয় হ্যাঁ। কয় যা ঠিক আছে, এটা আযাবের পরে আগেটা। কয় যা আমি তারে এই খাতিরে মাফ করে দিলাম। কিন্তু দমাতুল আসি তুতফি গদাবির রব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমরা বান্দা আছি, বন্দিগি নাই, গুনাহ আছে, তওবা নাই, আর বকে থাপ্পড় দিয়ে আমরা সেরকাশি করি, অহংকারী করি যে আমার মতন কয়জন আছে আমলওয়ালা। এজন্য মুসলমান ভাইরা রে আমার, কোন সময় তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়াবে, কখন জানি তোমাকে আমাকে ধরে নিয়ে যাবে, পাকড়াও করে নিয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কার জীবন সফল আর কার জীবন বিফল? কে জীবন সফল করে কবরে যাইবা, আর কার জীবনটা বিফল একটু চিন্তা করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কয় কার জীবন সফল আর কার জীবন বিফল? আমরা আজীবন শুনে আসছি হাসরের ময়দানে দুইটা দল হবে, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। এক দলের আমলনামা ডান হাতে আসবে, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈর, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। হাসরের কঠিন দিনে দুইটা দল হবে বাবা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। কে জান্নাতি আর কে জাহান্নামী হাসরের ময়দানে উঠলে পরে বোঝা যাবে কার আমল সুন্দর ছিল, কার চরিত্র কেমন ছিল, কে আল্লাহওয়ালা হয়ে কবরে গেছে। হাসরের কঠিন দিনে আমরা দাঁড়াবো, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। এই জন্য কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে, কার জীবন সফল হবে আর কার জীবন বিফল হবে, হাসরের দিন যারা আমল নামাটা ডান হাতে পাবে, এই ডান হাতে পাওয়ার জন্য আল্লাহর মর্জি মোয়াফেক জীবন চালাইতে হবে, জীবন পরিচালনা করতে হবে। আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না, রসুলের বিরুদ্ধে যাওয়া যাবে না, কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না, ওলামায়ে কেরামের বিপক্ষে যাওয়া যাবে না। তার কারণ হলো আল্লাহ বলেছেন ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। কিছু ঢুকলাম না, এক ওয়াক্ত নামাজ পড়লাম, 4 ওয়াক্তই পড়লাম না, এটার নাম কিন্তু মুসলমানিত্ব নয়, আর এইটা কিন্তু ইসলামের ভিতরে ঢুকা নয়। এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল, হাসরের দিন কি আমলনামা ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এগুলো বুজুর্গরা অনেক চিন্তা করতেন। হারে আমি কোন হাতে জানি আমলনামা পাই, কোন হাতে জানি আমলনামা পাই। এই জন্য তো মুসলমান ভাইরা, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই, উনি কত বড় বুজুর্গ আল্লাহওয়ালা, রাস্তা দিয়ে হাঁটতেছেন, অপর দিক থেকে একটা কুকুর আসতেছে, দুইজনের মুখোমুখি হয়ে গেছে দুজন। এই সময় আল্লাহওয়ালাও দাঁড়ায় গেলেন, কুকুরটাও দাঁড়ায় গেলেন। রাস্তা ছিল চিকুন রাস্তা, দাঁড়ায় মুখোমুখি যখন হয়ে গেছে, আল্লাহওয়ালা তো বলতেছে, কুকুর রে তুই একটু নিচে নামলে আমার জন্য একটু সহজ হইতো, আমি একটু রাস্তা দিয়ে হাইটা গিয়া সামনের মসজিদে নামাজটা আদায় করতাম। যেহেতু তুই নাপাক, তোর শরীর নাপাক, তোর নামাজ সামাজ কোনো কিছুই নাই, তুই আমাকে একটু জায়গা করে দিলে আমি ওই সামনের মসজিদে গিয়ে নামাজটা আদায় করতাম। কিন্তু বাবা ওই মুহূর্তে আল্লাহ তাআলা কুকুরের জবানটা খুলে দিয়েছে। কুকুর দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার নামাজ নাই সমাজ নাই, আমি নাপাক, তুমি আমাকে বলতেছো নিচে নাই মাজাইতা, আমার তুমি আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ। হ্যাঁ মানলাম তুমি মানুষ, তুমি সৃষ্টির সেরা,
আল্লাহ 4টা জিনিসের কসম করে বলেন মানুষ সেরা, মানুষ সুন্দর। কিন্তু শোনো, তোমার আমি কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবা, তারপরে বুঝবো তোমার জীবন সুন্দর না আমার জীবন সুন্দর, তুমি সফল নাকি আমি সফল, তুমি বিফল না আমি বিফল, তারপরেই বোঝা যাবে। কুকুরটার জবান খুলে গেল, মুসলমান জবান খুলে যায়। শেখ সাদির মাধ্যমে আমরা জানতে পারি, শেখ সাদি গোসল করতে ঢুকে গোসলখানায় গিয়া ঢুকলো, মেশকো আম্বরের গ্যারান তার নাকে আসলো। উনি চতুর্দিকে নজর দেয়, কিরে আমার নাকের মধ্যে এত সুন্দর গ্যারান কোথায় থেকে আসে? তাকায়া দেখে মুসলমান বাবাজিরা রে, গোসলখানার ভিতরে ছোট্ট মাটির টুকরা পড়ে আছে। ওই মাটির টুকরা হাতে নিয়া নাকের কাছে নিলে পরে তাকায়া দেখে মাটির টুকরার ভিতর থেকেই মেশকো আম্বরের গ্যারান। একদা সানের আগারে বসিয়া হেরুন মাটির ঢিলা, হাতে নিয়া তারে শুকিয়া দেখুনু শিবাস মেলা। কহিনু তারে কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়ে সুবাস বরা তুমি কি গুলিস্তান। গুলিস্তান মানে হলো ফুলের বাগান। এই টুকরা মাটির ঢিলা হাতে নিয়ে বলতেছে, এই মাটি তুমি কি ফুলের বাগান, তুমি কি মেশকো আম্বর, তুমি কি জাফরান, তোমার গায়ে এত সুন্দর গ্রান কেন? তখন মাটির জবান আল্লাহ খুলে দিছে। মাটি বলে, কখিনো এসব কিছু নহি আমি অতি নিচু মাটি, কখিনো এসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে তাকিয়া আমি হয়েছি যে খাঁটি, ফুলের সুবাসে থাকিয়া আমি হয়েছি যে খাঁটি। আল্লাহু আকবার। মাটির টুকরা কয়, হুজুর আমি আসলে আতরদান মেশকো আম্বর কোনো কিছুই না, আমি একটা ফুলের টপের মধ্যে ছিলাম, ওই ফুলের পাপড়িগুলো ঝরিয়া ঝরিয়ে আমাকে স্পর্শ করেছিল, ফুল গাছের সঙ্গে লাইগা থাকার কারণে আল্লাহ ফুলের গ্যারানটা আমি মাটির ভিতরে ঢুকাই দিছি। তা মাঝে মাঝে মাটির জবানও খোলে। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই জমিনে যেখানে সেখানে দাঁড়াইয়া বসিয়া যতগুলো আমরা করি, এই জমিনটা হাসরের দিন বলবে যে আল্লাহ দুনিয়ার কেউ না দেখলো, আমি দেখছি আমার উপরে দাঁড়ায় বান্দায় গুনাহ করছে। এই জমিন কথা বলবে, কোন জায়গায় পাপ করেন দুনিয়ার কেউ না দেখলো, আল্লাহ দেখে, কিন্তু যেখানে দাঁড়াইয়া বসে গুনাহ করছেন ওইটা আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দিবে হাসরের ময়দানে যে আল্লাহ এই লোকটা এখানে দাঁড়াইয়া গুনাহ করছিল। মুসলমান ভাইরারে আমার, কুকুরটার জবান যখন খুলে গেল, আল্লাহর ওলি দাঁড়ায়া দাঁড়ায়া কুকুরের কথাগুলো শুনল। কুকুর ডাক দিয়া কয়, আল্লাহর ওলি এ জুনাইদ, আমার নামাজ নাই সমাজ নাই, আমি নাপাক, তুমি কি আমাকে ঘৃণা করলা নাকি? তুমি আমাকে বলো নিচে নামার জন্যে, তুমি রাস্তা দিয়া হেঁটে যাইবা, দাঁড়াও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মালিক দি মুসলমান ওই মুহূর্তে আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়ে বলে, কুকুর রে কি বলবি বল। কয়, আল্লাহর ওলি আমার জিহ্বার পানি নাপাক, আমি ফাফাইয়া গেছি, গরমাক্ত হয়ে গেছি, আমার জিহ্বা দিয়া টস টস করে নাপাকগুলো পড়তেছে, লালা পড়তেছে। আপনি মনে করেছেন চিকুন রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে নাপাক আপনার জামার মধ্যেই লাগবে, নাপাক হয়ে যাবে। আমার জিহ্বার পানি নাপাক, লালা হইল নাপাক। আপনার কাছে আমার মাসআলা জানতে ইচ্ছে করে, আমার নাপাক যদি আপনার জামাতে লাগে, পরিষ্কার করার মতন কোনো মাসআলা মাসাইল আপনার কি জানা আছে? নাপাককে পাক করার মতো কোনো সিস্টেম কি আপনার জানা আছে? আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়ে বলে, কুকুর রে তোমার জিহ্বার পানি নাপাক, আমার গায়ে লাগলে জামাতে লাগলে নাপাক হয়ে যাবে। মাসআলার মধ্যে পাওয়া যায় দুনিয়ার ভালো পানি দিয়া ধুইলে নাপাক দূর হয়ে যাবে, কাপড়টা পাক হয়ে যাবে। কুকুরকে তাইলে ভালো হয়েছে। এইবার তাহলে শোনেন, আমার জিহ্বা নাপাক, জিহ্বার পানি নাপাক, ভালো পানি দিয়া ধুইলে পাক হয়ে যাবে। আমি আপনারে জিজ্ঞেস করি, আপনার কলবের মধ্যে যে গুনার নাপাকি আছে, দুনিয়ার পানি দিয়া ধুইলে কি পাক হবে নি? আপনার কলবের ভিতরে যে গুনার নাপাকি আছে, দুনিয়ার পানি দিয়া ধুইলে কি পাক হবে নি? আল্লাহর ওলি জুনাইদ ডাক দিয়ে বলে, কুকুর রে আমার দিলের নাপাকি দুনিয়ার পানি দিয়া ধুইলে পাক হবে না, দুনিয়ার পানি দিয়া ধুইলে পবিত্র হবে না। কুকুরটা ওই মুহূর্তে দাঁড়ায় ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি তাইলে বোঝা যায় আপনার নাপাকের চেয়ে আমার নাপাকি হলো হালকা, আপনারটা হলো ভারী।
এদিক দিয়ে তাকাইলে আমি আপনার থেকে বালা। 2 নম্বরে কুকুর ডাক দিয়ে কয় আল্লাহর ওলি, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি বলেন আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি কি জান্নাতি না জাহান্নামী? যদি আপনি জান্নাতি হন তাহলে আপনি আমার থেকে উত্তম, জান্নাতি হইলে আপনি আমার থেকে ভালো। আর যদি আপনি জান্নাতি না হন, যদি আপনি জান্নাত না পান, পরকালে যদি জাহান্নামের মুসলমান বাম হাতে আমলনামা চলে আসে, তাইলে দেখা যায় আপনি আমার থেকে অনুত্তম, আমি আপনার থেকে উত্তম। কারণ হাসরের কঠিন দিনে আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আমি যদি দুনিয়াতে কোনো দুর্বলকে আঘাত দিয়ে থাকি, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই দুর্বলটাকে সবল বানাইয়া আর আমাকে দুর্বল বানাইয়া আমি যেই কয়টা কামড় দিয়েছিলাম, যেই কয়টা আঘাত দিয়েছিলাম, সমান করাইয়া আল্লাহ পাক রব্বে কারিম ওই মুহূর্তে আমাকে বিচার করাইয়া আল্লাহ পাক মাটির সঙ্গে আমারে মিশাইয়া দিবে। আমার জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আপনি বলুন আপনি জান্নাতি না জাহান্নামে? আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয় কুকুর রে, তুই আমারে আজকে যে ওয়াজ দিয়া গেলি, আমার জীবনে আর কোনো ওয়াজ না শুনলেও তোর এই ওয়াজের ওপরে আমল করলে আমার জন্য চলা যথেষ্ট হয়ে যাবে। এ মুসলমান ভাইরা, কে জান্নাতি কে জাহান্নামী বলা যায় না। এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যায়, আল্লাহ পাক রব্বে কারিম ডেকে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাংলা কবি কত সুন্দর করে কয়, মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। আল্লাহ পাক আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইল। ওই নাপাক পানির কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এরে মুসলমান, দুধের কেজিও 70, 80, 100 টাকায় বিক্রি হয়, কিন্তু তোমারে আমার যে বস্তু দিয়ে আল্লাহ বানাইছে এটা বাজারে নিয়া কেউ কিনবো? নাপাক পানির কথা বাবা তার সন্তানের সামনে বলতে পারে না। এই মাউসগুলো কি দিয়ে বানাইছে বলা যায়, চেয়ারটা কি দিয়ে বানাইছে বলা যায়, সামিয়ানা কি দিয়ে বানাইছে বলা যায়, কিন্তু আপনারে আমারে কি দিয়ে বানাইছে তা বলা যায় না। অথচ আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ, তোমারে সবচেয়ে বেশি সম্মান দিলাম, তোমারে সবচেয়ে বেশি ইজ্জত দিলাম। মানুষকে আল্লাহ সম্মানের মুকুট পরাইয়া ডাক দিয়ে দিয়ে বলেন মানুষরি, আমি আল্লাহ যেমন সম্মান দিয়েছি, সম্মানের জায়গা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাতও বানায়া রেখেছি। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহ বলা হয়ে যান, পরকালকে সামনে রেখে চলেন। যার চলন সুন্দর হবে তার মরণ সুন্দর হবে, আর যার মরণ সুন্দর হবে কবর সুন্দর হবে। কবর সুন্দর হলে প্রত্যেকটা ঘাটি সুন্দর হবে। তো আল্লাহ তাআলা পুলসিরাত পার করে জান্নাতের ফয়সালা করে দিবেন। আমাদের প্রিয় ব্যক্তিত্ব আমাদের মাঝে চলে আসছেন, হযরত অনেক সম্মানী মানুষ, অনেক ইজ্জতওয়ালা মানুষ।